বেলা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি প্রথমে এখন আমরা যাবো আজকে অনেকগুলো জায়গাতেই, তবে আজকে আমরা প্রথমে যাচ্ছি ডাকাতি কালী মায়ের বাড়িতে। এটা কোথায়? সিঙ্গুরের দিকে যাওয়ার পথে পড়ছে। তো আমি সকালবেলার শটটা নেওয়া হয়নি, সো সরি। তার জন্য আমি কাঁচরাপাড়া থেকে ওর সাথে মিট করে, মানে ও আমাকে নিতে এসেছিল। আমরা এখন যাচ্ছি হ্যাঁ দিল্লি রোড দিয়ে। ভ্যালেন্টাইন্স ডে পরে হ্যাঁ, আমাদের মানে ভ্যালেন্টাইন্স ডে দিনকে সত্যি বেরোনো হয়নি, কারণ আমিও সারা সপ্তাহ অফিস করে বাড়ি গেছিলাম একদিনের জন্য। ওরও অনেক কাজ ছিল বাড়িতে। তবে আমরা ভোরবেলা অবশ্যই সেলিব্রেশন করেছিলাম। আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবেন সেটা। অবশ্যই একবার ভিডিওটা ভিজিট করবেন। আমরা কেমন করে ভোরবেলাতে একটু ছোট্ট সেলিব্রেশন করলাম সেটা একটু আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপাতত আমরা এখন যাচ্ছি ডাকাতি কালী মায়ের উদ্দেশ্যে, একটু পুজো দেব, একটা ইচ্ছা আছে। অনেকদিন পুজো দেওয়া হয়নি আমাদের, তো মায়ের কাছে একটু যাব। আর তারপরে আমরা যাব হলো ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়িটা খন্নানের দিকে। হ্যাঁ, খন্নান, মানে আমরা জাস্ট লোকেশনটা দেখলাম খন্নান ছিল। আর আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছি, আপনাদেরকে সব বলবো অবশ্যই। আর আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আজকে সারাদিন আশা করি ভালো লাগবে। আর অবশ্যই বাকিটা কন্টিনিউ করবো আমাদের ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন এইভাবে। হ্যাঁ, রাস্তার ভিউটা দেখো অবশ্যই। ইয়েস, এই গাছগুলো বেশ কি বলে জানো, এই পাতাগুলো। আর আমাদের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের গণেশ ঠাকুর, আমাদের নতুন গণেশ ঠাকুর। আমাদের আগের গণেশ ঠাকুরটা একটুখানি কেমন কি বলবো, ওটা একটু কেমন হয়ে গেছিল। তো মানে একটুখানি মানে যেটুকু জানি যে ঠাকুরের মূর্তি একটু ভেঙে গেলে বা এরকম হয়ে গেলে রাখতে নেই, বিসর্জন দিয়ে দিতে। তো আমরা তাই করেছি। তো সেজন্য আমাদের নতুন গণেশ ঠাকুরকে ওয়েলকাম করেছি সুন্দর করে। তো এখনো সুন্দর করে সাজানো হয়নি, একটু ফুল কিনবো, একটু সুন্দর করে ঠাকুরকে সাজাবো। তো আপাতত এই আর কি, দেখতে থাকুন। বাকি অবশ্যই আমরা সব আপডেট দেবো। ডান দিক নিচ্ছি। সো আর আপনারা যদি কলকাতার দিক দিয়ে আসেন তাহলে একটু দেখো, ওই যে ওই দিকে লেনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওটা মানে আপনারা যাবেন হচ্ছে বাঁ দিকে। সো ওইটাই হচ্ছে ব্যাপার। এইটা একটা ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, তাই জন্য আর কি। আজকে আমার বরকে কিন্তু খুব সুন্দর লাগছে। বাবা, তো তোমার সবসময় লাগে না, সত্যি খুব খুব ভালো লাগছে। কালারটা এত সুন্দর মানিয়েছে। নিজেকে একটু দেখো। এটা আমার বরের দেওয়া জামা পরেছি আমি। আমার বড় আজকে আমার দেওয়া জামা পরেছে একদম। আর জুতোটা পরেছো নতুন? পরেছে। ইয়েস। তো আমাদের একটা ভ্যালেন্টাইন্স গিফট ছোট্ট একটা, এই আর কি। আজকে আমরা সবার দেওয়া দেওয়াই পরেছি। হ্যাঁ, তো চলুন রাস্তার পথে দেখাবো। আমরা এই ডান দিকটা নেবো এখন, অপেক্ষা করেছি সিগন্যালের জন্য। কখন সিগন্যাল হবে না, দিয়ে দিয়েছে। লেটস গো। চলে এসেছি ডাকাতি কালী মায়ের বাড়িতে। এই যে মা আমাদের কথা খুব শোনা, সত্যি খুবই। অনেকদিন পরে এলাম, অনেকদিন পরে মায়ের কাছে এলাম। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো। আজকে শিবরাত্রি, আজকে অবশ্যই ভিড় হবে মায়ের কাছে।
চলো আমরা মায়ের মন্দিরে কি একটু পুজো দিই। তো আমাদের ডাকাতি কালী মায়ের বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা ইটাচুনা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন আজকে আমরা একটু লং ট্যুরেই বেরিয়েছি। লং ট্যুর মানে একটু এদিক ওদিক একটু সব রকম জায়গা এক্সপ্লোর করা। ইটাচুনা রাজবাড়ি আশা করি আপনারা অনেকেই নাম শুনেছেন, আমরাও শুনেছি। দেখা যাক, যাওয়া যাক ওইখানে কেমন কি ব্যাপার। একটু ভিডিও শ্যুট করব, আপনাদেরকে দেখাবো অবশ্যই কেমন। তো এখন আমরা আপাতত একটু চা ব্রেকের জন্য একটা ভালো চায়ের দোকান খুঁজছি। আর রাস্তায় যাওয়ার পথে যদি একটু চায়ের দোকান পাই ভালো, তো একটু চা খাবো। চা না খেলে বেশ ট্রিপ ফিলটা আসে না, একটুখানি ব্রেক নেব, এটাই আমাদের আপাতত প্ল্যান। তো আপনারা দেখতে থাকুন, তাই তো? একদম একদম আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ইয়েস। আর একটা রাখো রাখো। চিয়ার্স টু চা। ইয়েস। এখন আমাদের ছোট করে চায়ের ব্রেক হচ্ছে, এখন আমরা চা খাচ্ছি। লেটস সি চাটা কেমন। একটা দিয়ে দাও তাহলেই হবে। প্রায় ইটাচুনা রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি, এখনো পৌঁছাইনি, একটু টাইম লাগবে, এই 15 মিনিটস মতন লাগবে। তো প্রায় চলে এসেছি কাছাকাছি। প্ল্যান আছে ওইখানে লাঞ্চ করার, এবার দেখা যাক কীরকম কী ব্যাপার, সেই বুঝে প্ল্যান চেঞ্জও হতে পারে। তো দেখতে থাকো। স্টেশনের কাছে এই গেট পড়েছে, তো দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে খন্নান স্টেশন বাদিকে। তো আমরা এসেছিলাম এখন ইটাচুনা রাজবাড়িতে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:45। ঠিক আছে, আমরা এসেছি, আমরা ঢুকতে গেছি, দেখছি গেট বন্ধ। তো জিজ্ঞাসা করলাম যে এখানে এটা কটার সময় খোলে, তো এরা বললো এটা খোলে হচ্ছে হ্যাঁ ফর নর্মাল বুকিং ছাড়া। বুকিং যদি আগে থেকে করা থাকে তাহলে ঠিক আছে, বুকিং না করা থাকলে এটা 4টের পর খোলে বা 4:30 হতে পারে। আমি একটা জিনিস বুঝলাম না, এই ইনফরমেশনটা এরা কেন গুগলে বা কোথাও দেয় না। কেননা নর্মাল যারা দূর থেকে আসে তারা তো নর্মালি চলে আসবে, তারা কিছু না করি। যেমন আমরা এসছি, আমরা জানতামই না, বুকিং জানতে হলে বুকিং আমরা করে আসতাম। বাট আনফর্চুনেটলি ভেতরে তো এখন ঢোকা হবে না, কেননা এখন অলরেডি 3:30 বাজে, এখন খাওয়া দাওয়াও করিনি। ভেবেছিলাম যে ভেতরে রেস্টুরেন্টে খাবো, বাট ব্যাড লাক। দেখা যাক নেক্সট টাইম যদি আসা হয়। কি তোমার কি কিছু বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই, আমার মন ভেঙে গেছে। ভেবেছিলাম এখানে ভালো ভালো কটা শর্টস নেবো, বাট কিছুই না। বাট দেখা যাক, গেটের বাইরে দাঁড়িয়ে কিছু টুকটাক শর্টস নিই, শেয়ার করছি। চলুন, দেখা হচ্ছে।
লোকেশন দেখতে পেলাম, চন্দ্রদিঘি পার্ক বলে, এটা গুগল ম্যাপে দেখতে পেলাম। তো মনটা একটু খারাপই হয়ে গেল আসলে, আমরা অনেকটা দূর থেকে এসেছি, অনেক আশা নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা বলতে জাস্ট জায়গাটার নাম শুনেছিলাম, ভালো সুন্দর জায়গা, অত বেশি দেখিও নি অ্যাকচুয়ালি। ভিডিও হয়তো ভিডিও অনেক সার্চ করলে হয়তো কোনো ভিডিওতে দেখতে পারতাম হয়তো, কিন্তু যেটা হয় মানে ঠিক আছে সুন্দর একটা জায়গা, চলো এক্সপ্লোর করে আসি। আর গুগলে আমরা যেটুকু দেখেছি যে সবসময়, হ্যাঁ, আর সবসময় নাকি ওপেন থাকে, লেখা আছে গুগলে। তো সেটা দেখে আমরাও এসেছিলাম, ভেবেছিলাম যে আর রাজবাড়ির ভেতরে নাকি খাওয়া দাওয়াও করা যাবে, সেটার জন্য আলাদা করে বুক করতে হয়, সেটা সত্যি কথা বলতে আমরা জানতাম না। তাই একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, ইনফরমেশনগুলো মানে কোনো কিছুই গুগলে ভালো করে দেওয়া নেই। এবার হ্যাঁ, একটুখানি ডেসক্রিপশন দেওয়া থাকলে এবার হয়তো আমাদেরও হয়তো ভুল হতে পারে, আমরা হয়তো ভালো করে অত দেখিনি। হ্যাঁ, একটু টাইম নিয়ে দেখলে হয়তো নিশ্চয়ই পেতাম। যাই হোক, তো যেহেতু আমরা এতটা দূর থেকে এসেছি, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। তো 4টে 4:30 বলে আমরা যেটুকু লোকাল মানে স্থানীয়দের কাছ থেকে যেটুকু জানতে পারলাম যে মানে 4টে না, ওটা 4:30 হতে পারে খুলতে, মানে যারা বুকিং ছাড়া আসবে। তো সত্যি কথা বলতে আমাদের কাছে এতটাও আমরা সময় নিয়ে আসিনি, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা বাড়িও ফিরতে হবে, অনেকটা দূরে যাব। তো ঠিক আছে, এই ইনফরমেশনটা নিয়ে রাখলাম, যদি নেক্সট টাইম কখনো আসি অবশ্যই বুক করে আসবো। আর আপাতত দেখি এই লোকেশন একটা গুগলে মানে ম্যাপে সার্চ করে, ওটা মনটা ভেঙে গেল। ভেবেছিলাম ঘুরতেই বেরিয়েছিলাম আজকে, একটা সুন্দর জায়গায় একটু ভিডিও শ্যুট করতাম, আপনাদেরকে শেয়ার করতাম অবশ্যই। তো মনটা একটু ভেঙেই গেছে। আপাতত যাচ্ছি কি চন্দ্রদিঘি পার্ক বলে একটা জায়গাতে। এটার রাস্তাটা আপাতত আমার ভালোই লাগছে। হ্যাঁ, রাস্তাটা বেশ খুব সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে, ভীষণ ভালো লাগছে। রাস্তাটা খুব সুন্দর, খুব মানে শান্তশিষ্ট একটা পরিবেশ, মানে ভালোই। আমরা এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি, তো এবার খাবারের একটা দোকান দেখে খাবো, তারপরে হ্যাঁ পার্কে যাবো। এর পার্ক মানে অ্যাকচুয়ালি ওটা একটা পিকনিক স্পট টাইপের মনে হলো। অবশ্যই শেয়ার তো করবোই। হ্যাঁ, এবার ভিউটা একটু দেখুন, জাস্ট খুব সুন্দর ভিউটা। গ্রামের ভেতরের রাস্তা সত্যি ভীষণ ভালোই লাগে ঘুরতে গ্রামের ভিতরের। এখানে 2 মিনিট দাঁড়িয়ে মনের কথা বলতেও ভালো লাগে। হ্যাঁ, খুব শান্তি লাগে, পিসফুল জায়গাটা। দুধারে গাছ আর মিডল দিয়ে রাস্তা, পুরো গাছের ছাওয়া হয়ে আছে। পাই না আমরা পেয়েছি, খুব ভালো লাগে। হ্যাঁ, দেখা যাক, যাই এবার। এখানে গিয়েও আর কিরকম কি হয় ব্যাপার, ইনফরমেশন তো ডেফিনেটলি দেবো। মনে হচ্ছে আমরা ডুয়ার্সে আসছি। হ্যাঁ, কিছুটা কাইন্ড অফ এরকম থাকে। এত সুন্দর, মানে গ্রামের ভেতরের জায়গা, কিন্তু রাস্তাটা এত সুন্দর, পুরো মাখন করে রেখেছে রাস্তাটাকে, খুবই সুন্দর করে এখনো করে রেখেছে, মেনটেন করা খুব ভালো। আচ্ছা, পিডব্লিউডির আন্ডারে, এই জন্য এত সুন্দর রাস্তাটা রয়েছে। যাই হোক, দেখা যাক, যাই ওখানে অবশ্যই বাকিটা জানাবো আমরা অন the road এ কি হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন এটাচুনা রাজবাড়ি তো এখনো অবধি ঢুকতে পারিনি, তবে আপাতত আমরা এখন এলাম চন্দ্রদিঘি পার্ক বলে কোন একটা জায়গাতে। কিন্তু মানে আমরা ভেবেছিলাম যে হয়তো এটা তো ডিসঅ্যাপয়েন্ট হবো, কিন্তু সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জায়গাটা, সত্যি খুব ভালো। একটা গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, সত্যি খুব ভালো। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে যদি ইটাচুনা রাজবাড়ি খোলে তাহলে ডেফিনেটলি আমরা শেয়ার করব আপনাদের সাথে। তবে চন্দ্রদিঘি পার্কটা মাঝখানে আমরা যে প্ল্যানটা করলাম, সাকসেস হয়েছে। হ্যাঁ,
খুব খুব ভালো জায়গা, মানে আমার নো ডাউট ভালো লেগেছে। ভালো লেগেছে, ভালো লেগেছে। মানে ভিউটা অসাধারণ। হ্যাঁ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। না, তো এগুলো রাস্তা, জানি না আমার কতটা ফ্যামিলি ফ্রেন্ডলি, তবে হ্যাঁ ভালো। জায়গাটা ভালো। আর টিকিটের মূল্যটা বলে টিকিটের মূল্য হচ্ছে কত, পার হেড 50 টাকা, আর যদি বাইক হয় তাহলে 10 টাকা, আর যদি গাড়ি হয় তাহলে এক্সট্রা 50 টাকা দিতে হবে। মানে টিকিট পার পারসন 50, আর গাড়ি হলে 50 এক্সট্রা, মানে আমাদের সব মিলিয়ে 150 টাকা পড়েছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক ভেতরটা গিয়ে যে কি আছে না আছে। অ্যাকচুয়ালি এইসব রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, না ভালোই, মানে জায়গাটা খারাপ না। হ্যাঁ, মানে যদি আপনারা মনে করেন হঠাৎ করে আমাদের মতন এসে যদি দেখেন যে ইটাচোনা রাজবাড়ি বন্ধ আছে 4-4:30টার পর করবে, তো মাঝখানে কোথাও এক্সপ্লোর করার জন্য এই পার্কটা পারফেক্ট লোকেশন। হ্যাঁ, এবার কতটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সেটা বলতে পারবো না অবশ্যই, কারণ বুঝতেই পারছেন ব্যাপারটা, সেটা আর পার্কে এদিক ওদিক তাকাবেন না, একদম সোজা দিকে তাকিয়ে হ্যাঁ ভিডিওতে কিছু বললাম না। ওটাই, এখানে কিছু শর্টস নেব, নিয়ে আমরা ইটাচোনার উদ্দেশ্যে আবার রওনা দেবো। ওটা বাড়ি ফেরার পথেই যেহেতু পড়বে, তো সেই জন্য আমরা ওদিকেই একবার যাব, যদি খোলা থাকে তো ভীষণ ভালো ব্যাপার। আমি মানে যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেটা সাকসেসফুল হবে। একদম তাই। না রাস্তা আছে বাবা, প্রচুর অনেকটা রাস্তা আছে। সেই ইয়ের মতন লাগছে কিছুটা, ঝাড়খণ্ডে যে ড্যাম ছিল না ওরকম টাইপের। এটাই শেষ এখানে। আমরা এখন এই পার্কের থেকে বেরিয়ে চন্দ্রদিঘি পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আবার ইটাচোনা রাজবাড়ির দিকে। মানে অ্যাকচুয়ালি যাচ্ছি বাড়ির দিকে। এবারে ইটাচোনা যদি খোলা থাকে আমরা ভিজিট করব, সো হোপ ফর দ্য বেস্ট। আর একটা কথা, পার্কটা এনভায়রনমেন্ট, মানে আপনি যদি বলেন ভাইব কেমন, আমি বলবো ভাইব ঠিক আছে। মানে প্রকৃতি খুব সুন্দর, সুন্দর গাছপালা। ফাইভও ঠিক নয়, মানে যদি বলা যেতে পারে যে মানে কেমন কি, মানে খুব পিসফুল স্মুদিং জায়গা। খুব স্মুদিং জায়গা, খুব পিসফুল। কিন্তু সবসময় গুগল ম্যাপ বিশ্বাস করতে নেই। গুগল ম্যাপ বিশ্বাস করে সবসময় সব জায়গায় আমরা মানে গিয়ে বুঝলাম যে জায়গাটা নট ফর আস। তো আমরা যাই হোক, ফ্যামিলি নিয়ে তো একদম যাবেন না, ভুল করে চলে গেছিলাম। ফ্যামিলি নিয়ে তো প্রেসার একদম ঠিক আছে, মানে এটা শোনা বলবে সেই 4:30 কি, তখন আর কতক্ষণ কোথাও ওখানে দাঁড়িয়ে থাকবো। সেটাই। তো ওইখানেই লোকালিটি থেকে আমরা একটুখানি পেটাই পরোটা, ছোলার ডাল, মিষ্টি এসবগুলোই খেলাম, কারণ দুপুরবেলা আর কোনো কিছু পাচ্ছিলাম না এখানে খাবারের দোকান। ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আমাদের ইটাচোনা যাওয়ার, মানে ইটাচোনা রাজবাড়ির ভেতরে ঢোকার ভীষণই ইচ্ছা, যার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট 4-4:30 অবধি একটু ওয়েট করে যাই, যদি মানে যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটাই যদি ফুলফিল না করতে পারি। তো আপাতত বাড়ি যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার পথেই পড়বে ইটাচোনা রাজবাড়ি। আবার যদি খোলা থাকে ভালো, অবশ্যই ভিজিট করবো, দেখা যাক, যাচ্ছি তো বটে। তবে এটাই আর কি, চলো ঠিক আছে, আমাদের ঘোরা হচ্ছে ভালো লং ড্রাইভ হলো আজকে, খুব সুন্দর। অনেকদিন পরে বেরোলাম আবার লং ড্রাইভে, সেই মানে আফটার খিরাইয়ের পরে আমরা ফ্যামিলি নিয়ে আমরা অনেকবার গেলাম, বাট ওরাই মিলে আমরা দুজনে মিলে লং ড্রাইভে এবার গেলাম অনেকদিন পরে আর কি। ভালোই লাগছে, এনজয় করছি লং ড্রাইভটা। হ্যাঁ এটাই। ঠিক আছে, আমরা আপাতত এখন যাচ্ছি। তবে হ্যাঁ, যে কটা রাস্তায় ঢুকেছি, রাস্তার ভিউ গুলো কিন্তু খুব ভালো। মানে জানি না, আমরা এদিকে এরকম রাস্তা পাই না, তো ওই জন্য পেয়ে খুব ভালো লাগছে। একটা গ্রাম ভাইব, একটা সুন্দর রাস্তা, পাশ দিয়ে গাছপালা, মাঠ, জমি, খুব ভালো লাগছে চালাতে গাড়ি। এটাই গুড এক্সপেরিয়েন্স। খালি ওটাই একটা স্ক্যাম হয়ে গেছিল। আর ঠিক আছে, দুটো স্ক্যাম হয়েছে সারাদিনে, দুটো স্ক্যাম। হ্যাঁ,
বুঝতে পারিনি অ্যাকচুয়ালি গুগল ম্যাপে লোকেশনগুলো দেখতে খুব সুন্দরই লাগে। হ্যাঁ মানে গুগল ম্যাপে লোকেশনগুলো দেখতে তো খুব ভালোই লাগে। আমরা ভাবলাম যে বাবা বিশাল সুন্দর হয়তো কিছু একটা, না সুন্দর না বলবো না, সুন্দর কিন্তু মানে কি বলবো আর ভিডিওতে আপনাদেরকে, আপনারা তো জানেনই, বুঝতেই পারছেন ওটাই আর কি। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম কারণ ভালো লাগছে না। তারপরে হ্যাঁ ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস ব্যাস, আর কিছু না। ভাবলাম যে তার থেকে যখন সময় হয়ে এসছে একটু ইটাচুনোর উপর দিয়ে যাবো, যখন আরেকবার দেখবো করে থাকলে ভালো, এই আর কি। ঠিক আছে, আমরা এবার যাই, আবার দেখা হবে। ওকে, এই আমরা এলাম এটা সোনার রাজবাড়ি। ফাইনালি we succeeded. বাড়ি ফিরছি, মানে আমাকেও কাঁচরাপাড়া নামাবো, তারপরে ও বাড়ি চলে যাবে। আজকে দিনটা ভালোই কাটলো মোটামুটি, খালি হ্যাঁ খালি ঠিক আছে। ইটাচনা রাজবাড়ি জায়গাটা ভীষণ ভালো সুন্দর, নো ডাউট, কিন্তু বিহেভিয়ারাল ইস্যু তো রয়েছে। হ্যাঁ, ওখানকার সিকিউরিটি গার্ড ফার্ডদের একটুখানি বিহেভিয়ার ইস্যু ছিল, বিহেভিয়ারে চেঞ্জেস আছে কিনা না। যারা যারা গেস্ট তারা ওদের কাছে খুব, মানে যারা বুকিং করে আসে ওদের তারা ভগবান, আর যারা নর্মাল উইদাউট এনি টিকিটস ঢোকে তারা ওদের কাছে তুচ্ছ। সেরকম আমরাও আজকে তুচ্ছ ছিলাম। সো ওটাই আর কি, ঠিক আছে, জায়গাটা খুব ভালো। হ্যাঁ জায়গাটা নো ডাউট ভালো, ভালো ভিজিট করার জন্য ঠিক আছে, ভালোই। এই আর কি আজকের ভিডিওটা আপাতত এটুকুই এন্ড। আমরা এখন চলে এসেছি কলোনি জেএস, এরপরেই কাঁচরাপাড়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম ভাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আমাদের নতুন কোনো লোকেশনে। স্টে টিউনড। আর এবার দেখতে হতে সুবিধা হচ্ছে আপনাদের অবশ্যই, স্টে টিউনড নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে। তো ব্যাস, টাটা, গুড নাইট।